গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি, মনে একটু ভালো আছে। সকালে একটু চকো দিয়ে ওকে দুধ খেতে দিই, ও খায়। আর এমনি দুধ তো খেতে চায় না, ওর জন্য দেখো এখানে সবাইকে সকালে খাওয়া দাওয়ারও হয়ে গেছে। ডোসা বানিয়ে দিয়েছিলাম, সবাই খেয়ে নিয়েছে। আর এখন আমি বাকি, এখন একটা ডোসা আমি বানিয়ে নিচ্ছি। এখন কটা বাজে জানো? এখন 12টা বাজে। আজকে শরীরটা এতটাই খারাপ যে কিচ্ছু করতে পারছিলাম না, কিছু করিও নি বেশি। রান্না করে এই ডোসাটা খেয়েছি, খেয়ে দিয়ে রান্নাবান্না করে শুয়ে পড়েছিলাম। আর এতটা শরীরের ভিতর খারাপ লাগছে, এমন লাগছে শরীরে। আর শ্রুতি ঈশানের জ্বরের মাঝখানে একদিন আমারও জ্বর হয়ে গেছিলো। তার জন্য ওখান থেকেই শরীরটা এত মানে শক্তি নেই এরকম মনে হচ্ছে। হাতে অবাস অবাস লাগে, পায়েও ওরকম। এখন কিসের জন্য আমি জানি না। তারপরে আজকে একটু ওই ভিটামিনের ওষুধ খেয়ে শুয়েছিলাম, অনেকটাই শুয়েছিলাম। কী করবো বলো, একদম ভালো লাগছিল না। আর ভিডিও তেমন কিছু করতে পারিনি, একটু অল্প অল্প করেছি। আর কী করবো বলো, যেমন শরীর তেমন। একদিকে বাচ্চাগুলো আছে, ঈশানকে টাইম মতো খাওয়াতে হবে, নাহলে ও যদি টাইম মতো না খায় ওর ইটা ভালো না। ওকে ভিটামিনের ওষুধ দিয়েছে, ও পড়ে যাচ্ছে, মানে একটু খেললে দিলেই পড়ে যায়, ওর জন্য ওকে ভিটামিনের ওষুধ দিয়েছে। আর দেখো এদিকে আমিও খেয়ে দিয়ে আজকে কী রান্না করেছিলাম, কচু তরকারি রান্না করেছিলাম। আর একটু ডাঁটা দিয়ে পুঁই শাক দিয়ে, সরি ডাঁটা দিয়ে আর কুমড়োর, এবার পুঁই শাক বলছি, ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে একটু নিরামিষ তরকারি রান্না করেছিলাম পাঁচফোড়ন দিয়ে। তাই সবাই খেয়েছে দুপুরে। আর আমি সারাদিন কিচ্ছু খাইনি বলতে ভুল হচ্ছে। আমি একটু বিস্কুট এও খেয়েছি, আমার খেতেও ইচ্ছা করছে না, এত খারাপ লাগছে। তখন দাদাভাই বললো দেখি বিকেলে যদি ডাক্তার কাছে নিয়ে যাই, দেখবো ওখানে কী করে। আর এই দেখো দুই ভাই বোন দেখো এত দুষ্টুমি করছে। আর দেখি বিকেলবেলা তোমার দাদাভাই একটু বাইরে নিয়ে যায় নাকি খেতে, কারণ আমার বাড়ির খাবার একদম ভালো লাগছে না। আমি কিছুই খাইনি সকাল থেকে, বুঝতেই পারছো। আর দেখো দুই ভাই বোন একদম বলি ওদের কিছু এরকম করতে না, তাও ওরা। আর দুই ভাই বোনের ঘরটা এত নোংরা করে রাখে না, আমি মানে কাজ করেই পাচ্ছি না ওদের সাথে, এত খারাপ করে রেখেছে। আর এই দেখো ওইদিকে আজ কচু রান্না করেছি, আর ওই যা বললাম তাই রান্না করেছি, ওটাই দেখাচ্ছি তোমাদেরকে। একটু আগে ভয়েস দিলাম, ভয়েসে যে আমি কী বললাম আমি নিজেই জানি না। আর দেখো এই যে মিষ্টি এসেছিল কালাকাদের মতো। দেখো এখানে দুশো মধ্যে মারা ডাকছে, আর কালাকাদের একটু খাচ্ছে একটা। এরা তো শরীরে মাঝখানে যে এরা এত দুষ্টুমি করে না, আর বাঁচে না। আমি কদিন কিচ্ছু খাইনি, একটু বিস্কুট খেয়েছি, আর এখন এই যে একটু মিষ্টি খাচ্ছে। কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, তারপরে নিরামিষ। তাহলে আমি খেয়ে নিই, তো যদি তোমার দাদা একটু বাইরে নিয়ে যাবে কি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা মোটামুটি আছি। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। এখন এই যে চানাচুর খাচ্ছি সকালবেলা, 11:30 বাজে, দেখেছো? সকালে এরা চকো খেয়েছে, আর কালকে ভাত ছিল তোমার দাদাকে ভেজে দিয়েছি, ঠিক আছে। মা একটু মুড়ি চানাচুর খাচ্ছে, চানাচুর বেটে খাচ্ছে, খেতে পারে না, মানে চাবিয়ে খেতে পারে না, দাঁত নেই তো। কালকের ভিডিওটা শেষ করিনি, আজকে একসাথে দুটো ভিডিও শেষ করবো। আর এই যে মিষ্টি চানাচুর খাচ্ছে, একটু ভাতে সিঁড়ি মারলো তো বন্ধ করে দিয়েছিলাম। চলো তাহলে দেখতে থাকো আমি এখন কী করি। এখন রান্না বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, আর কচু তরকারি বসিয়ে দিচ্ছি। এরা তো কচু তরকারি খাবে না, দেখি কী খায় বসিয়ে দেবো।
চলো তাহলে দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে সকালে শ্রুতিকে বললাম বই নিয়ে বসতে, ওকে চকো খেয়েছে, ওকে বই নিয়ে বসিয়েছি। আর দেখো এখানে থানকুনি শাক রান্না করছি। আর এখানে দেখো এই যে আমাকে দেখো, আর এখানে দেখো কচু সিদ্ধ করছি আমি কেমনভাবে, দেখো ভাপে বসিয়েছি, ভাপে সিদ্ধ হয়ে যাক তাহলে তেল দিয়ে ভাজবো। আর এদিকে ভাত হয়ে গেছে, এই যে কচুর তরকারি রান্না করেছি, এখন ওগুলো হয়ে গেলে হয়ে যাবে। দেখো রান্নাবান্না হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এই যে আমি খেতে বসেছি, এই যে থানকুনির সবজি তরকারি, এই যে কচু ভাজা, এটা আমি খাই না, আর এই যে কচুর তরকারি এটা খাবো। চলো আমিও খেয়ে দিই, তারপরে ঈশানকেও ঘুম পাড়াবো। দেখো এখানে বিকেলবেলা একটু পকোড়া ভাজি, শ্রুতি 2-3 দিন ধরে বলছিল যে চিকেন পকোড়া খাবে, তার জন্য ওর বাবাকে বলেছিলাম একটু চিকেন এনো, আজকে বিকেলে বানিয়ে দেবো। তো দুপুরবেলা এনেছিল, আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে বিকেলে ভেজে দিচ্ছি। একদিকে ঈশানকে ভাত খাওয়াচ্ছি আর একদিকে ভাজি, ভাজা হয়ে গেলে ওকেও খেতে দেবো। ওরা আমার শ্রুতি খুবই পছন্দ করে খেতে চিকেন পকোড়া। দেখো হাওয়ায় ঠান্ডা করছে, আর এই যে ঈশানও। চলো বন্ধুরা তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।